হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের নাচোস, যেটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও দারুণ মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চাইলে বাড়িতে এটি বানিয়ে দেখতে পারেন, পরিবারের সবাই এটি ভীষণ পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এজন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এখন আমি হাত দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিব। এখন আমি নরমাল তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। বাড়িতে আমরা যেভাবে রুটি বানানোর জন্য একটা ডো তৈরি করি, ঠিক সেভাবে এটা বানিয়ে নিব। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে মাংসটা ম্যারিনেট করে নিব। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন আমি হাত দিয়ে এগুলোকে একসাথে মিশিয়ে নিব। মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আমার মাংসটা মাখানো হয়ে গেলে এখন আমি এগুলোকে ভাজার জন্য চলে যাব। এখন আমি মাংসটাকে একটু ভেজে নিব। এই জন্য আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল, এবং তেলটা হালকা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়া দিয়ে দিব। এখন আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। এতে করে কি হবে, মাংসের ভিতরে যে পানিটা থাকবে সেটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কিভাবে পানিটা বের হয়ে আসছে। এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো পানিটা শুকানো অবধি। দেখুন আমার পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মাংসটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর নাচোসের জন্য যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে রুটি তৈরি করব। এখন আমি আগে থেকে যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে আবারও হাত দিয়ে একটু মতে নিব।
এখন ডোটাকে কিছুটা ছোট ছোট করে ভাগ করে নেব, এতে করে রুটিটা বানানো সহজ হবে। এখন আমি রুটি বানিয়ে নেব। বাসায় আমরা যেভাবে খাওয়ার জন্য রুটি তৈরি করি ঠিক সেভাবেই রুটিটা তৈরি করে নেব। দেখুন আমি রুটিটা বানিয়ে নিয়েছি। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। দেখতেই পাচ্ছেন, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আমি একইভাবে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি রুটিগুলোকে হালকা হালকা করে ছেঁকে নিব। এই জন্য আমি একটি পাত্র গরম করে নিয়েছি। এখন রুটিটা দিয়ে দিচ্ছি। রুটিটা বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, জাস্ট এপিট ওপিট করে ভেজে নিব। দেখুন আমি কিভাবে হালকা করে ভেজে নিয়েছি, আপনারাও ঠিক এভাবে ভেজে নেবেন। আমি একইভাবে সবগুলো রুটি ভেজে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে নাচুস দেখতে যেরকম হয় ঠিক সেভাবে কেটে নেব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে মাঝ বরাবর যে আমি কিভাবে কাটছি, এতে করে নাচুসের শেপটা দিতে প্রথমে আমি রুটিটাকে 4 ভাবে এটা কিছুটা ত্রিভুজের মতো 3 কোণা হবে। আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। এই জন্য আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এই নাচুসগুলো দিয়ে দিব। আপনারা এই পাশ ও পাশ লাল করে ভেজে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন নিচে দিয়ে যাতে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন নিচে দিয়ে কি সুন্দর লাল হয়ে এসেছে। এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এখন এই পাশটাও লাল হওয়া অবধি অপেক্ষা করব। দুপাশে কি সুন্দর হয়ে এসেছে। এখন আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো নাচোস ভেজে নেব। এরপর আমি নাচোসের জন্য যে মেয়োনিজটা লাগবে সেই মেয়োনিজটা তৈরি করে নিব। বাড়িতে আপনারা খুব সহজেই মেয়োনিজ তৈরি করে নিতে পারেন। মেয়োনিজটা তৈরি করার জন্য আমি ব্লেন্ডারের একটা জগে একটি ডিম দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ।
আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো রসুন। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। তেলটা আমি একবারে দিব না, 3 বার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর আবার এটাকে একটু ব্লেন্ড করে নিব। এখন বাকি যে তেলটা আছে সেটিও আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ব্লেন্ড করে নিব। ব্যাস, খুব সহজে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে মেয়োনিজ। এখন আমি এটাকে একটি বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এখন এটা সাজানোর পালা। তো এইভাবে আমি নাচোস চিপস দিয়ে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমি এটা একবারে দিব না, আমি এটাকে 2 ভাগে ভাগ করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই মেয়োনিজটা। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি ঠিক এইভাবে সবগুলোকে সাজিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি ঠিক সেইভাবে সবগুলোকে সাজিয়ে নিয়েছি। কতটা ইয়াম্মি লাগছে না দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। বাসায় এটা ট্রাই করে দেখবেন যে খুব ভালো লাগবে। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।